ডিয়ার লার্নার্স, আজকে শর্ট একটা ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট দুটা জিনিস শিখে নিব। আমরা আজকে শিখব কিভাবে একটা বাক্যে মেড অফ এবং মেড ফ্রম প্রিপোজিশনটাকে ইউজ করতে হয়। একটু খেয়াল করে দেখি। মেড অফ ইজ ইউজড ইন আ সেন্টেন্স when you talk about the basic material or qualities which remains unchanged। কি বলেন তো? which remains unchanged, অর্থাৎ আপনি একটা সাবস্টেন্সকে যদি পরিবর্তন করেন তাহলে তার পরিবর্তিত অবস্থার মধ্যেও যদি বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করতে পারি। আমি একটু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাই। চেয়ার্স আর মেড অফ উড। আচ্ছা, একটু আমাকে বলেন তো, আগে ছিল উড অর্থাৎ আগে ছিল কাঠ, কাঠ থেকে সেটা হয়ে গেল চেয়ার, তাই না? নিচের এক্সাম্পলটা আসি। এখানে বলা হচ্ছে দ্য ব্যাগস আর মেড অফ লেদার। তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো? আগে ছিল চামড়া, রাইট? চামড়া থেকে সেটা হয়ে গেল ব্যাগ। এখন আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে উড থেকে বা কাঠ থেকে যে চেয়ার হলো, এই হওয়ার প্রসেসের পর, চেয়ারটা হওয়ার পর আমরা চেয়ারের দিকে যদি তাকাই তাহলে সেখানে কি সরাসরি কাঠকে দেখতে পাই? দেখা যায়? কাঠকে চেয়ারের মধ্যে কি দেখা যায়? আপনারা বলেন, কি বলে কমন সেন্স? হ্যাঁ, অবশ্যই দেখা যায়, তাই না? অবশ্যই দেখা যায়। যেহেতু দেখা যায়, দ্যাট মিনস বৈশিষ্ট্যটা আনচেঞ্জ থাকলো। এই যে এখানে খেয়াল করেন আনচেঞ্জড, তাহলে এখানে মেড অফ কোনটা হবে? প্রিপোজিশন মেড অফ। কেন? কারণ বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়নি। সেম ভাবে আমরা ব্যাগ, লেদার থেকে যখন ব্যাগ বানাচ্ছি, ব্যাগটা হাতে পাওয়ার পরে আমরা কিন্তু ব্যাগের মধ্যে লেদারের বৈশিষ্ট্যটা সরাসরি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা লেদার থেকেই তৈরি এবং লেদার অবস্থাতেই আছে। দ্যাটস ওয়াই এখানেও মেড অফ হবে, কারণ বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়নি। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখন যদি মেড অফটা ক্লিয়ার হয় তাহলে মেড ফ্রমটা এবার একটু বুঝে নিই। Made from is used in a sentence when you talk about the basic material or qualities which got changed. খুব ইম্পর্টেন্ট, which got changed। আগেরটার সাথে এটার পার্থক্যটা ঠিক বিপরীত, রাইট? এখানে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন ঘটবে। কার পরিবর্তন ঘটবে? বৈশিষ্ট্য, পদার্থের। যে আমরা পদার্থটা নিয়ে কাজ করব সেই পদার্থ পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে যে জিনিসটা কথা বলা আছে পেপার, কাগজ, তাই না? কাগজটা কোত্থেকে তৈরি হচ্ছে? উড, কাঠ থেকে। কাগজ আমরা এখানে তৈরি করছি, কাগজ কোথা থেকে তৈরি হচ্ছে? কাঠ থেকে তৈরি হচ্ছে। সেম ভাবে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমরা একটা বক্স তৈরি করছি, তাই না? একটা বক্স তৈরি করছি, সেটা তৈরি হচ্ছে আবার কোথা থেকে বলেন? অ্যালুমিনিয়াম নামক একটা পদার্থ থেকে। তাহলে এখানে আমরা এখানে একটা বক্স তৈরি করছি, সেটা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে। ওকে, সো এখন বিষয়টা একটু দেখেন, এখন একটু খেয়াল করে দেখেন। আমরা যখন উড থেকে পেপার বানাচ্ছি, এই পেপারটা হাতে পাওয়ার পর, পেপারটা যখন আমরা হাতে পাবো তখন এটা একটা পেপার, রাইট? এটা একটা পেপার। এখানে কি কাঠের কোনো বৈশিষ্ট্য পাওয়া যাবে? কাঠের কোনো অস্তিত্ব কি পাওয়া যাবে? আমরা কি কাগজের মধ্যে কাঠের কোনো সরাসরি অস্তিত্ব দেখতে পাই? অবশ্যই পাই না। দ্যাটস ওয়াই এখানে মেড ফ্রম বসলো, ঠিক আছে? সেম ভাবে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানেও কি বলা হচ্ছে? এখানে আমরা অ্যালুমিনিয়াম থেকে যে বক্সটা তৈরি করছি, আমরা এই যে একটা বক্স হাতে পেলাম, সাপোজ সেই ফর এক্সাম্পল ইটস আ বক্স। বক্সটাকে যখন আমরা হাতে পাই তখন কি বক্সের মধ্যে আমরা সরাসরি অ্যালুমিনিয়ামটাকে দেখতে পাই? অ্যালুমিনিয়াম কিন্তু একটা মৌল। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মৌল যেখান থেকে আমরা এই বক্সটাকে তৈরি করি। সো আমরা কিন্তু বক্সের দিকে তাকালে সরাসরি অ্যালুমিনিয়ামকে দেখতে পাই না, আমরা তার পরবর্তীত রূপ হিসেবে একটা বক্সকে দেখতে পাই। দ্যাটস ওয়াই এখানে ফ্রম বসেছে, কারণ তার বৈশিষ্ট্যটা কি হয়ে গিয়েছে বলেন তো? চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে
পেপারটা যখন কাঠ থেকে পেপার তৈরি হচ্ছে তখন আমরা পেপারের মধ্যে সরাসরি কাঠের উপস্থিতি দেখতে পাই না, যার জন্য ফ্রম বসলো। এবং অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা বক্স তৈরি করছি তখন বক্সটার দিকে তাকালে আমরা প্রথমে অ্যালুমিনিয়ামটাকে খুঁজে পাই না, দ্যাটস ওয়াই এখানে ফ্রম বসেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আগে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে কাঠ থেকে যখন আমরা চেয়ার তৈরি করছি তখন আবার কি হয় যে চেয়ারের মধ্যে কাঠের বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকে, তাই না? চেয়ারের মধ্যে কাঠের বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকে, দ্যাটস ওয়াই আমরা এখানে অফ বসাই। আবার লেদার থেকে যখন আমরা একটা ব্যাগ তৈরি করি তখনও তার মধ্যে একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, আমরা বলতে পারি যে এটা লেদারের, দ্যাটস ওয়াই এখানে অফ বসে। তো আশা করা যায় যে এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য আমরা এখন থেকে আর ভুল করব না। এই ধরনের প্রবলেম খুব বেশি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় এবং প্রায় দেখা যায় যে এই ধরনের প্রবলেম থেকে প্রশ্ন চলে আসে। তো আজকের পর থেকে আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে আর ভুল হবে না। তো আপনারা ঠিক কতটুকু বুঝতে পারলেন এটা যাচাই করার জন্য আমরা নিচে একটা টেস্ট রেখেছি। আপনারা এই টেস্টটা দিবেন এবং আনসারটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়েনিং টুডেজ ক্লাস। আজকের ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে আস্তে আস্তে আমরা সামনের দিকে আরো অনেক কিছু শিখব। আপনারা অবশ্যই জানেন যে আমাদের ডাইনামিক অ্যাডমিশন প্রোগ্রামে প্রতি সপ্তাহেই কিন্তু এই ধরনের কুইজের আয়োজন করা হয়ে থাকে, যেখানে আমরা চেষ্টা করি ক্রিয়েটিভ কোশ্চেনগুলি রেখে এখনই আপনাকে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করে রাখা। ধন্যবাদ সবাইকে।